আমি মোহাম্মদ খলিলুর রহমান, শহীদ নাইমুর রহমানের বাবা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ছেলে মোহাম্মদ নাইমুর রহমান শহীদ হয়েছে, কিন্তু তার শহীদ হওয়ার পরে হত্যা মামলা হয়েছে। আজ পর্যন্ত মামলার কোনো অগ্রগতি নাই, কোনো আসামি ধরা হয় নাই, মামলার কোনো বিচার কার্যক্রম চলে না। ডাক্তার ইউনূস সাহেব যখন সরকার গঠন করলো তখন ছিল সমস্ত হত্যাকাণ্ডের বিচার প্রথম করা হবে, সমস্ত শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে, তাদের পুনর্বাসন করা হবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আজ পর্যন্ত আমরা কোনো কিছুই পাই নাই। আর আমাদের পরিবার অনেক কষ্টে জীবনযাপন করতেছি। আমার ওয়াইফ বর্তমানে অনেক অসুস্থ, চিকিৎসা করতে পারতেছি না, তার অপারেশন করা লাগবে, টাকা আর্থিক সহায়তা পাইতেছি না। নিজে আজকে অল্প কম দামের একটা চাকরি করি, অল্প টাকা বেতনের, সেই চাকরি দিয়া আমার সন্তানকে নিয়ে, আমার স্ত্রী সন্তান নিয়ে ঘর ভাড়া দিয়া এই শহরের ভিতরে অনেক কষ্টে জীবনযাপন কাটাইতেছি। অনেক দুঃখ, আমাদের পাশে কেউ নাই, কেউ আজ পর্যন্ত আমাদের খোঁজ খবর নেয় না। আমরা কি অবস্থায় আছি কেউ আমাদের দেখে না। আমার ছেলে হত্যার বিচার এবং সুষ্ঠু বিচার যেন হয়, এই সরকার কি করতেছে বুঝতেছি না। আসলে সরকারের ওয়াদা, প্রতিটা ওয়াদাই সে ভঙ্গ করে চলতেছে। আমরা এখন বর্তমানে অনেক দুঃখে যন্ত্রণার ভিতরে আছি। আমরা বিনীতভাবে সরকারের কাছে আবেদন করব যেন এই প্রতিটা হত্যাকাণ্ডের বিচার যেন হয়। এই বাংলার মাটিতে এরকম হত্যাকাণ্ড, এরকম ধরনের ঘটনা যেন আর না হয়। এই ফ্যাসিস্ট সরকার চলে গেছে, বাংলার মাটিতে যেন এরকম আর কোনো ফ্যাসিস্ট আগমন না হয়, এটা আমরা আশা করি। এবং সমস্ত হত্যাকাণ্ডের বিচার আমি সরকারের কাছে আবেদন করছি। আচ্ছা, আপনার ছেলে কি করতো? আমার ছেলে স্টুডেন্ট ছিল। কোথায় পড়াশোনা করতো? আমার ছেলে গুলশান কমার্স কলেজ ওই অনার্স ফার্স্ট ইয়ারে ছিল। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 3 ছেলে। ওই ছেলে ছিল বড় ছেলে। ওই ছেলে আমার পার্ট টাইম একটা জায়গায় লেখাপড়ার পাশাপাশি চাকরি করতো। যেহেতু আমরা গরিব ফ্যামিলি, আমার এই টাকায়, আমার যে বেতন পাইতাম এই টাকায় সংসার চলতে কষ্ট হইতো, তাই আমাকে একটু সাপোর্ট করতো। এখন আমার তো ওই ছেলে, এই ফ্যাসিস্ট সরকার এই ছেলেকে হত্যা করছে, তাই এখন আমার সংসার চালাতে অনেক কষ্ট হয়, হিমশিম খাচ্ছে। আপনার ছেলে কবে এবং কিভাবে মারা গেছে ঘটনা একটু বলেন। 19 জুলাই 2024 রোজ শুক্রবার আনুমানিক 4:30টার মতো ওই সময় আমার ছেলে শহীদ হন। কোন জায়গায়, কিভাবে? এটা হলো গুলশান শাহজাদপুর এলাকায়। কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল ছাত্রদের সাথে একতা প্রকাশ করে আন্দোলন করে সরকার, ফ্যাসিস্ট সরকার বিরোধী, তাই গুলি খেয়ে আমার ছেলে শহীদ হন। তো কে বা কাহারা গুলি করছে আমরা হয়তো দেখি নাই, কিন্তু ন্যায় বিচারটা পাচ্ছেন না নাকি? ন্যায় বিচার পাচ্ছি না। আমার ছেলে হত্যার আমরা ন্যায় বিচার চাই।